আপনি যে কোনো দানের দ্বারা, দান ভিত্তিক জীবন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এদের জীবনটা হলো দান ভিত্তিক। এরা দান করতে চায়, এরা শুধু আর্ন করতে চায় না, দান করতে চায়। ইউনফিকুন, ইনফাক ভিত্তিক জীবন, এটাই সুখের, এটাই সুখের। আমি একটা গবেষণা দেখলাম ইন্টারনেটে, সম্ভবত আমেরিকায়, $5 করে দিয়েছে 20 জনকে, যে যা ইচ্ছে তোমরা করো। তার মধ্যে 4-5 জনে $5 দিয়ে নিজেরা কিছু কিনে কিনে খেয়েছে, সবটা খেয়ে ফেলছে, কাউকে কিছু দেয়নি। আর বাকি 14-15 জন $5 দিয়ে কিছু খেয়েছে, আর অধিকাংশটাই যে আমাদেরকে একজনে দান করেছে, আমরাও দান করে দিলাম। ওদের ব্রেইন স্ক্যানিং করে এক্সামিন করে দেখা গেছে যারা শুধু নিজেরা খেয়েছে এরা কেউ সুখী হয়নি। এদের ইন্টারভিউ তারা তেমন ভালো লাগছে না ভাই। আর যেগুলি দান করছে ওদের দেহের বর্ণনায় বলছে ওরা বেশ সুখে আছে, ইন্টারভিউতে বলছে না খুব ভালো লাগছে ভাই, টাকাটা পেয়ে কিছু খেলাম, আবার দানও করলাম, খুব রিল্যাক্স মুড লাগছে। ইসলামের প্রত্যেকটা জিনিস বিজ্ঞান পড়ায় এখন আল্লাহ তাআলা খ্রিস্টান ইহুদি দিয়া গবেষণা করাচ্ছেন, ওদেরকে ইসলামের দিকে টেনে আনতেছেন গবেষণা দিয়া। আর আমরা তো বব্বর মুসলমান, আমরা তো মূর্খ মুসলমান, আমরা তো গবেষণা কি পড়িয়ে তো না, গবেষণা তো অনেক পরের কথা, পড়ালেখাই তো নাই। যা হোক একটু মুন্সি মুলুবি আল্লাহ কতগুলি দিয়েছেন, মিডিয়া দিয়েছেন, কানের মধ্যে আওয়াজ আসে, ওই বড় কথা আসি আর কি কোনো মতে জড়ো ছড়ো। কিন্তু দেখবে আর 5-10 বছর পরে খাঁটি মুসলমান হবে অমুসলিমরা। এরা জেনে বুঝে গবেষণা করে এমন খাঁটি পাক্কা আল্লাহর বান্দা যে আমরা 50 বছর মুসলমান থেকেও যা পারি নাই, ওরা 1-2 বছরে আল্লাহর ইচ্ছে বেশি সন্তুষ্টি নিয়ে যাবে, এরকম অবস্থা। যাই হোক, এগুলি বর্তমান বেশি। আমি আর একটা গবেষণা বলে শেষ করছি। দানের কথা বললাম, দানের সাথে রহমতের সম্পর্ক। দয়া যার আছে সেই দান করে। দয়া, আপনারা মায়েরা আছেন অনেকেই, পশ্চিমারা দয়া ভুলে গেছে, এখন ওরা দয়া শিক্ষা, রহমত শিক্ষা, মার্সি এডুকেশন, কিভাবে দয়া মায়া করতে হয়, বস্তুবাদী জীবনের বিষ বাষ্পে পড়ে এরা সব ভুলে গেছে। তো এখন এরা দয়ার, একজনকে একজনে দয়া করবে কেমনে এটা শিখতেছে। সেদিন হয়তো বেশি দূরে নয় যে আমেরিকা ইউরোপ থেকে বাংলাদেশে আসবে দয়া শিখার জন্য। হয়তো এসে বলবে ভাই আপনার পরিবারের আশপাশে আমি একটু থাকবো, কিভাবে আপনারা দয়া মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়। আজকে এই যে দয়া, ওরা বলে যে যিনি দয়া করেন, দয়ালু মানুষ, তার ব্রেইন খুব সুন্দর থাকে, নীরব থাকে, ওকে কখনো ব্রেইন স্ট্রোকে ধরবে না। যে দয়ালু মানুষ তার হার্ট অ্যাটাক হবে না। দয়া এমন একটা সিস্টেম, দয়া করা একটা রব্বানি সিস্টেম যে তুমি জীবে দয়া করো, ইরহামমান ফিল আরদে ইয়ারহামকা মান ফিস সামা, পৃথিবীর সৃষ্টিকে তুমি দয়া করো, আকাশের স্রষ্টা তোমাকে দয়া করবেন। দয়াটা একটা সিস্টেম, এই সিস্টেমে যে চলে, দয়ালু মানুষ দয়া করে, রহমত করে, মেহেরবানি করে মানুষের প্রতি, মানুষের দুঃখে দুঃখী হয়, এই সিস্টেমটা তার ব্রেইনকে যেই কোনো ডিপ্রেশন থেকে, টেনশন থেকে, অস্থিরতা থেকে, বিশৃঙ্খলা থেকে, নৈরাশ্য থেকে হেফাজত করে, সেইপে রাখে। দয়ালু মানুষ আমি দেখেছি খুব হাসি খুশি, খুব উদার, খুব দয়ালু, খুব সুস্বাস্থ্য নিয়ে থাকে, 80, 90, 100 বছর বেঁচে থাকে খুব সুন্দর স্বাস্থ্য নিয়ে। আর হিংসা, হাসাদ, ঘৃণা ব্রেইনকে ধ্বংস করে দেয়। ব্রেইনের যে কোষগুলি ভালো কাজের সিদ্ধান্ত নেয় ওগুলি জ্বালিয়ে দেয়। আমার আইপ্যাডে আছে, একবারে আগুনের মতো লাল হয়ে আছে হিংসুকের ব্রেইন, যে হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, ব্রেইনটা লাল হয়ে আছে, জ্বলে যাচ্ছে, সেলগুলি জ্বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর যখনই সে দয়া করছে, মায়া করছে, যেমন স্বামী স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর মাঝে দুটা জিনিস দিয়েছেন, দয়া আর মায়া। রহমত হলো দয়া, মাওয়াদ্দাত হলো মায়া। দয়া আর মায়া। একটা লুঙ্গি, আমার একটা জামা, এটা বানাইতে 2টা সুতা লাগে, একটা লম্বা আর একটা দৈর্ঘ্যে, একটা প্রস্থে, 2টাই তো সুতা লাগে, টানা আর বানা, ঠিক না? এখানে 3 নম্বর সুতার কোনো অস্তিত্ব নাই, 2টাই।
মাক্কু দিয়ে দেখবেন টেক্সটাইলে ঠক 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 করতেছে, একটা সুতা এইভাবে লম্বা লম্বিতে আছে, আরেকটা প্রস্থে আছে, দৈর্ঘ্যে প্রস্থে, তানা আর বানা দুইটা। ঠিক সংসারের তানা আর বানা দুইটাই মাওয়াদ্দাতান ওয়া রাহমা, একটা নাম হলো মায়া, একটা নাম হলো দয়া। গোটা বিশ্বের কোন সংসারে টিকবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে সেখানে দয়া আর মায়া, তানা আর বানায় দুইটা সুতা না থাকে। এখন নবীজি কি ধরনের দয়া মায়ার সমাজ সংসার তৈরি করেছেন দেখুন। হযরত আনাস বলেন, আমি 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করেছি, 10 বছরে একদিনও তিনি আমাকে বলেন নাই আনাস এই কাজটা কেন করেছো, অথবা একদিনও ডেকে বলেন নাই আনাস এই কাজটা কেন করো নাই। কোনো কাজ না করলে বলেন নাই কেন করো নাই, কোনো কাজ করলেও বলেন নাই কেন করেছো। করা উচিত ছিল না, আমি করে ফেলেছি, আমাকে চার্জ করেন নাই, নেগেটিভ হন নাই। দেখেন আজকে এই হাদিসের উপরে, আয়াতের উপরে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে শিশুকে হাঁ বলুন। এটা এখন জাতিসংঘের স্লোগান, আপনি শিশুকে হাঁ বলুন। কখনো 1 থেকে 10 বছর বয়সী শিশুকে না বলবেন না, কোনো কাজে বলবেন না। কেন করো নাই বলবেন না, কেন করেছো বলবেন না, খাস নাই কেন, যাস নাই কেন, সালাত পড়িস নাই কেন, এটা কেন করিস নাই, না বলবেন না। যদি না বলেন তাহলে 10 বছরে অন্তত 1 লক্ষ নেগেটিভ ইনফরমেশন তার ব্রেনে গিয়ে জমা হবে। কমপক্ষে 1 লক্ষ নেগেটিভ না 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 না, নো নো নো, লা লা লা, এই 1 লক্ষ ইনফরমেশন যদি কোন শিশুর ব্রেনে ঢুকে, পুরা শিশুটা নেগেটিভ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। এই শিশুগুলি একদিন গাল কাটা কামাল, কুত্তা জহির, পিচ্চি হান্নান, মুরগি মিলন, এগুলি হয়েছে এইভাবে। এমনি গাল কাটা কামাল হয় নাই, এমনি পিচ্চি হান্নান কুত্তা জহির হয় নাই, মা বাবাই বানাইছে। মা আর বাবা, এই এটা কেন করলি, এই খালি কেন, এই এটা কেন, রক ছটা মা বাবা। এখন তো ওই যে সারাদিন মোবাইল ইউজ করে, এমনি ব্রেন কড়া, সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকি। জেনারেশন গ্যাপ, জেনারেশনের সাথে সম্পর্ক নাই, শুধু যন্ত্রের সাথে সম্পর্ক। এই গ্যাপ থেকে শিশুগুলি মায়া পায় না, আর খালি নো নো পায়। মা চাকরি করে, চাকরি করতে করতে তো এনার্জি সব গিয়ে আরো যা ছিল জিরোর নিচে নামে গেছে। এখন ফুল আর জ্বালার তোলা সহ্য হয়, দেয় এক বাড়ি, একবারে এক গুতে 1 থাপ্পড়, ঝটকা মারে, ঝটকা মারলেন ঝটকা শিখে গেল, থাপ্পড় দিলেন থাপ্পড় শিখে গেল, না বললেন না শিখে গেল, গালি দিলেন গালি শিখে গেল, যা বলবেন আপনি তো উস্তাদ, সব শিখে গেল। এই জন্য জাতিসংঘ বাধ্য হয়েছে স্লোগান দিতে, শিশুকে হাঁ বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা যে আনাসকে 10 বছরে একবারও না বলেন নাই, শুধু হাঁই বলেছেন। আল্লাহু আকবার। নো বলবেন, নো হয়ে যাবে। 10 বছর পরে আপনি বলবেন বাবা নামাজে যাও, বলবেন আমি যাব না। একটু খাবো না, স্কুলে যাব না, জামা গায়ে দে, পারবো না আমি। কারণ এই না, যাব না, খাবো না, কে শিখেছে? মায় শিখেছে, বাবাই শিখেছে, জানে নাই, বুঝে নাই এই যন্ত্রটা আল্লাহ দেওয়া। এই যে মোবাইলটা, এই যে আইফোন মোবাইল না, অ্যান্ড্রয়েড সেট আল্লাহ দিছে আপনাকে, এটা কেমনি ইউজ করতে হবে, গাইড বুক যে কোরআন, সেই গাইড বুকের জ্ঞানই তো নাই। এটা আবল তাবল ব্যবহার করে শেষ করে দিয়েছে। যেটা হতে পারতো মৌলানা আকরাম খাঁ, যেটা হতে পারতো হ্যাঁ বিখ্যাত একজন ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম, তারে বানাই দিয়েছি গাল কাটা কামাল, কুত্তা জহির। এভাবে হয়। এই জন্য মায়েরা অন্তত দয়া মায়ার চর্চা করবেন।